সব ডিজাইনের পরবর্তী যে লিঙ্কটা পাবলিক লিঙ্ক সেটা দিয়ে আমরা কনভার্ট করে অ্যাপস তৈরি করব। সেক্ষেত্রে আমরা যেটা করব, ক্রিয়েট নিউ অ্যাপস অপশনে চলে যাব এবং এখান থেকে ওয়েবসাইট ইউআরএল, অ্যাপস নেম, তারপরে অ্যাপস আইকন দিয়ে সাবমিট করব। তো সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লিঙ্কটা প্রেস করলাম, অ্যাপস নেম দিলাম, অ্যাপের নাম কি। তো আমি এর আগে কয়েকটা পূর্বের মাধ্যমে দেখেছিলাম বিকাশ ফেক স্ক্রিনশট অ্যাপ কীভাবে তৈরি করতে হয়, তো এর জন্য আগের নামটা দেখাচ্ছে। তো আমরা এখন যে অ্যাপটির নাম দেবো সেটা হচ্ছে বিকাশ স্ক্রিনশট এস শর্ট, বিকাশ এস শর্ট দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা যে ইমেল দিতে হবে, আপনার যে কোনো একটা ইমেল দিতে হবে। আমার অটোমেটিক আসছে, বাট আমি ইমেলটা দিয়ে দিলাম। এখন স্টার্ট বিল্ড মাই অ্যাপ, মানে আমার অ্যাপটা তৈরি করে অনলাইনের মাধ্যমে চলে আসার জন্য এখান থেকে অ্যাপের যে আইকনটা রয়েছে, যেহেতু আমার আইকন অলরেডি নাই, সেক্ষেত্রে আপনি আপনার ডিজাইন মতো করে নেবেন, আইকন তৈরি করে নিয়ে নেবেন। আমি পরবর্তী আইকনটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমার আইকন নাই বলে আমি যে কোনো একটা চুজ করে দিচ্ছি। টাকার একটা ইয়ে আছে, ছবি আছে, সেটা সেভ করে দিচ্ছি। তো এটা আমি চেঞ্জ করে পরবর্তী দেখাচ্ছি, কারণ এখন তাড়াহুড়ার জন্য আমার কাছে আইকন নাই বলে আমি এটা দিয়ে দিয়েছি আইকন ডিজাইন করে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হয়ে গেল। এরকম হওয়ার পর আমরা যেটা করব, এখানে কিন্তু অনেকগুলি ইনফরমেশন আসবে, আপনার কোনোটা টাচ করতে হবে না। জাস্ট এখান থেকে আমরা ওই যে সেভ চেঞ্জ অপশনটি আছে সেটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু আরেকটা কয়েকটা ইনফরমেশন আসবে, পরবর্তী পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা ডান এডিট ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে দেখুন অ্যাপটি তৈরি হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড করতে পারবে, যে কোনো পাবলিকে অ্যাপস ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার জন্য এখানে একটা লিঙ্ক দিয়েছে, যেটা হচ্ছে পাবলিক লিঙ্ক। এই লিঙ্কটা শেয়ার করলে যে কেউ এখান থেকে অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করবে, পাবলিক শেয়ারিং লিঙ্ক যেটা, ওইটা। তো আমি এটাতে ক্লিক দিয়ে পরবর্তী একটা পেজ নিয়ে দেখাচ্ছি। এই যে এরকম আসবে। এখান থেকে অ্যাপটা কীরকম, এটা হচ্ছে আর কি, আর্নিং হচ্ছে, কনভার্ট হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো আমি এটাতে ক্লিক দিলাম। তো যখন এটা শেয়ার করবে নিচের দিকে দেখবেন ডাউনলোড এপিকে থাকবে, পাবলিকে সেটা ডাউনলোড করে অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করবে। এটা হচ্ছে পাবলিকের কাছে পাঠানো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কনভার্ট করে দেখাচ্ছি। তো আমরা পরবর্তী আবার বেকে চলে আসবো, মানে আগের পেজে চলে আসবো। এখান থেকে দেখুন, এই যে দেখুন ডাউনলোড ইউর অ্যাপ অপশন থাকবে, সেখান থেকে অ্যান্ড্রয়েড ডাউনলোড অ্যান্ড্রয়েড অপশনটিতে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে বিল্ড অল যে অপশনটি, সেটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে প্রগ্রেসটা রানিং হচ্ছে, যখন 100% হয়ে যাবে অ্যাপসটি ডাউনলোড করতে পারবো আমরা। তখন যে কোনো পাবলিকই ডাউনলোড করতে পারবে লিঙ্কটা যখন শেয়ার করবে, ঠিক আছে। তো এটা একটু সময় লাগবে, যেমন 1 মিনিট বা 1.5 মিনিট এরকম সময় লাগতে পারে। তো সাথে দেখুন, আমি ভিডিওটি দেখাচ্ছি আর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি শেষের দিকে ভিডিওর শেষের দিকে বলবো, আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে আসলে কিভাবে ওই ফাইলগুলি আপনি ডাউনলোড করবেন সেটি প্রসেসগুলি আমি ভিডিওর শেষে বলতেছি। এই যে দেখুন এখান থেকে কিন্তু এই যে এইটা ডাউনলোড করে ফেলেছি, অ্যাপটা ডাউনলোড করে ফেলেছি। এই অ্যাপটা তো আর কম্পিউটারে ইনস্টল করা যাবে না, সেজন্য আমি মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে সব কিছু তথ্য দেখাচ্ছি। আর এখান থেকে আমি অ্যাপটা তৈরি করতে গেলে হচ্ছে গিয়ে বিকাশ ফেক স্ক্রিনশট একটা থিমস, তারপর হচ্ছে ইউজার অ্যাকাউন্ট করার একটা প্লাগইন, তারপর হচ্ছে স্ক্রিনশট নেওয়ার একটা প্লাগইন, ওই 3টা প্লাগইন, 2টা প্লাগইন, একটা থিমস ইনস্টল করেছি এখানে, মোট 3টা। ওই 3টা যদি আপনি প্লাগইনস আপনি আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে ইমোতে আসবেন, ইমো নাম্বার দেওয়া থাকবে, ইমোতে আসবেন, যোগাযোগ করে নেবেন। এবং আমাদের এখানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা পূর্ব 6টা পূর্ব আছে, প্রত্যেকটা 6টা পূর্বের মধ্যে একটা করে কমেন্ট করতে হবে, একটা করে লাইক করতে হবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব যদি করা থাকে তাহলে করতে হবে, না করা থাকলে করে নেবেন। তাহলে আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দেব, ঠিক আছে, ফ্রিতে ইমোর মাধ্যমে দিয়ে দেব। সেক্ষেত্রে আপনি চাইলে এটা করতে পারবেন, আমার ভিডিও দেখে দেখে স্টেপ বাই দেখে দেখে ইনস্টল করতে পারবেন। এখন আমি আমার মোবাইলের স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাপটি আমি বলেছিলাম না যে লোগোটা টাকার দিয়ে দিলাম, তো লোগোটা চেঞ্জ করে নিই, সেজন্য চেঞ্জ করে নিলাম। তো নামটাও চেঞ্জ করে নিলাম। এই যে এখন দেখুন এরকম দেখাচ্ছে স্ক্রিনশট অ্যাপ। তো কীরকম দেখাচ্ছে, আমি আমার মোবাইলে কিন্তু দেখাচ্ছে এখন। তো দেখুন এখানে কিন্তু এরকম দেখাচ্ছে, এখানে কিন্তু একটা অ্যাকাউন্টই করা আছে, দেখছেন, একটা অ্যাকাউন্ট করা আছে। তো আমি এখান থেকে যদি অ্যাকাউন্ট অপশন আসি, এইরকম দেখাবে, মোবাইলের এইরকম দেখাবে। এখন আমি যদি এই যে নগদ স্ক্রিনশটে আসি, শটে আসি, এখানে দেখাবে, এখানে যে লেখাগুলি দেখাচ্ছে, এখানে কিন্তু দেখলে কিন্তু যে কেউ বুঝবে এটা 100% অরিজিনাল। ফেক এটা বলার মধ্যে কোনো অপশন আমি রাখি নাই,
সেজন্য এটা যেই দেখবে না কেন সেই বলবে এটা 100% রিয়েল। ঠিক আছে? তো এই অ্যাপটা শুধুমাত্র ফান করার জন্য সবাই ইউজ করে থাকে। তো জানি না কে কি কাজে ব্যবহার করে থাকে, তবে আমি যতটুকু জানি যে এটা ফান করার জন্য, কারো না কারো কাছে ফান করার জন্য প্রয়োজনে এটা এই করে থাকে। আর আমাদের অ্যাপের যত প্লাগইন বা থিমসগুলি এখন দেখাইছি আজকের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে বিকাশ পেক স্ক্রিনশট অ্যাপ কীভাবে তৈরি করতে হয়, সেই প্লাগইন বা থিমসগুলি আমাদের কাছে নিতে হলে ইমোতে আসবেন, কন্ট্যাক্ট করবেন, নিয়ে নেবেন। ফ্রিতে নিতে হলে আমাদের 6টা পূর্ব আছে, প্রত্যেকটা পূর্বের ভিডিওতে একটা করে কমেন্ট করতে হবে, একটা করে লাইক করতে হবে। ঠিক আছে? 6টি ভিডিওতে 6টা লাইক, 6টা কমেন্ট থাকবে। ওইগুলি কমেন্ট থাকলেই কিন্তু আপনি আমাদের কাছে ইটা নিতে পারবেন, ফ্রিতে প্লাগইন বা থিমসগুলি নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।